আমরা চট্টগ্রামের বাণিজ্যিক রাজধানী করার জন্য আমাদের যে চিন্তা চেতনা বা দলের যে ভাবনা সেটাকে বাস্তবায়ন করার জন্য আমার কাছে মনে হয় যেন অর্থ মন্ত্রণালয়টা যেহেতু চট্টগ্রামে পাওয়া গিয়েছে এটা অনেক সহজ হয়ে যাবে বলে আমরা মনে করি এবং চট্টগ্রামকে সত্যিকার অর্থেই বাংলাদেশের প্রাণকেন্দ্রে আমরা আশা করি যে বাংলাদেশের প্রাণকেন্দ্র হবে চট্টগ্রাম। ব্যবসা বাণিজ্য বলেন, যে কর্মসংস্থানের বিষয় বলেন, যে কোনো বিষয়, তারপরে ইন্ডাস্ট্রি চট্টগ্রামে অনেক বেশি প্রতিষ্ঠিত করা যাবে বলে আমরা দৃঢ় বিশ্বাস। আমি আশা করি এবার বাংলাদেশ জাতীয়বাদী দল বিএনপি দেশ এবং দেশের জনগণের জন্য এমন কিছু করবে যা অতীতে কোনো সময় হয় নাই, ঠিক, এবং ভালো কিছু হবে ইনশাল্লাহ। আশা করি চট্টগ্রামের যে উন্নয়ন, রাজধানী, বাণিজ্যিক যে রাজধানী, এবং তারও এবার এবং আশা সম্পূর্ণ এমন কিছু করে দেখাবে যা অতীতে কোনো সময় হয়নি। চট্টগ্রামকে আমরা পরিপূর্ণ বাণিজ্যিক রাজধানী হিসেবে দেখতে চাই এবং অর্থ মন্ত্রণালয়ের মন্ত্রী হিসেবে চট্টগ্রামবাসী আমির খসরু মাহমুদ চৌধুরী সাহেবের কাছ থেকে ওনারা অনেক কিছু আশা করেন চট্টগ্রামের জন্য, চট্টগ্রামের পরিবর্তনের জন্য, উন্নয়নের জন্য এবং চট্টগ্রামকে নতুনভাবে গড়ে তোলার জন্য। সুতরাং আমি মনে করি আমাদের খসরু ভাই সব মানুষের আশা আকাঙ্ক্ষা স্বপ্ন পূরণ করতে উনি সক্ষম হবেন এবং ইনশাআল্লাহ বাস্তবায়ন করবেন। তো খসরু ভাই একসময় বাণিজ্য মন্ত্রী ছিলেন, উনি আবার চেম্বার অফ কমার্সের সভাপতিও ছিলেন, আজকে উনি অর্থমন্ত্রী হয়েছেন, পরিকল্পনা মন্ত্রী হয়েছেন। উনি অনেক অভিজ্ঞতা সম্পন্ন একজন মানুষ, অর্থনীতি নিয়ে কাজ করেছেন দীর্ঘদিন ধরে। আশা করি বাংলাদেশের অর্থনীতিকে ঢেলে সাজানোর জন্য ওনার মতো একজন যোগ্য মানুষ দরকার ছিল। অর্থনৈতিক উন্নয়নের জন্য উনি অপরিসীম ভূমিকা রাখবেন। ওনার যে অতীত যে অভিজ্ঞতা, উনি সাবেক বাণিজ্য মন্ত্রী ছিলেন, চট্টগ্রাম চেম্বার অফ কমার্সের প্রেসিডেন্ট ছিলেন, এশিয়ান চেম্বার অফ কমার্সের প্রেসিডেন্ট ছিলেন। সব কিছু মিলে ওনার যে অভিজ্ঞতা ও সকল অভিজ্ঞতা কাজে লাগিয়ে চট্টগ্রাম শহর সারা বাংলাদেশকে চট্টগ্রামকে একটা বাণিজ্যিক রাজধানীতে রূপান্তরিত করবে, চট্টগ্রাম বন্দরের আমূল পরিবর্তন করে আন্তর্জাতিক মানের বন্দরে রূপান্তরিত করবে, এই বিশ্বাস আমাদের আছে। এখন বাংলাদেশে গণতান্ত্রিক সরকার, বাংলাদেশের বিপুল মানুষের ভোটে নির্বাচিত সরকার। আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের অঙ্গ সংগঠন বন্ধুজাতি শ্রমিক দল করি। আমরা নিঃসন্দেহে আমাদের এই সরকারকে সহযোগিতা করার জন্য চট্টগ্রাম বন্দরের শ্রমিক কর্মচারীরা সর্বশক্তি প্রয়োগ করবে ইনশাল্লাহ। এগুলো প্রত্যাহার করা হয়নি, মামলা প্রত্যাহার করা হয়নি। আমরা বলবো চট্টগ্রাম বন্দরের কার্যক্রমকে আরো গতিশীল করার জন্য যত দ্রুত সম্ভব এগুলো সমাধান করা দরকার। আমাদের এখনো আপত্তি অব্যাহত আছে। চট্টগ্রাম বন্দরের চেয়ারম্যান দুর্নীতিগ্রস্ত, তাকে চট্টগ্রাম বন্দরে কোনো অবস্থাতে রাখা যাবে না। শ্রমিক কর্মচারীরা তাকে মানে না, পছন্দ করে না। চট্টগ্রাম বন্দরের চেয়ারম্যানকে চট্টগ্রাম বন্দরে রাখা যাবে না। চট্টগ্রাম বন্দরের চেয়ারম্যান চট্টগ্রাম বন্দরের জন্য বিগ প্রবলেম। এই প্রবলেম অপসারণ করতে হবে, আমরা সেটাই চাচ্ছি, দ্রুত অপসারণ করা হোক। যে চট্টগ্রাম বন্দরকে ঘিরে যে অ্যাক্টিভিটিসগুলো হচ্ছে, এখানে অনেক কিছুর পিছনে, দাম বাড়ার পেছনে অনেক কারণ আছে। চট্টগ্রাম বন্দরকে ঘিরে যে কাজগুলো চলছে, এখানে অনেক স্টেক হোল্ডার আছে এবং সবার সাথে আজকে আমি বসেছি এবং বসে প্রত্যেকটা পয়েন্টে আমি দেখে কোথায় কোথায় এই ইয়েগুলো আছে, সমস্যাগুলো আছে এবং কোথায় কোথায় দাম বৃদ্ধি হওয়ার জন্য, দ্রব্যমূল্য বৃদ্ধি, খালি দ্রব্যমূল্য তো না, আমাদের ইন্ডাস্ট্রিগুলো যে মালামাল আসছে, সার্বিকভাবে দেশে যে মালামাল আসছে, সব কিছুতে এটার প্রতিফলন করছে এবং এটা দেশের মানুষকে এটা পে করতে হচ্ছে। আমরা আজকে প্রত্যেকটি স্টেক হোল্ডার, চট্টগ্রাম বন্দর, কাস্টম থেকে শুরু করে পরিবহন, শ্রমিক, একেবারে সব স্টেক হোল্ডার যারা আছে সবাইকে নিয়ে বসছি। পুঙ্খানুপুঙ্খানুরূপে আমরা এগুলো বিবেচনা করছি, কোথায় কোথায় সমস্যা হচ্ছে, কেন সমস্যা হচ্ছে, সমস্যার কারণে এগুলোর দাম বাড়ছে, এগুলোর কস্ট বাড়ছে, এই কস্ট ইন্ডাস্ট্রিয়াল প্রোডাকশনের দাম বাড়ছে, দ্রব্যমূল্যের দাম বাড়ছে। সুতরাং আমরা অনেকগুলো সমাধান দিতে পেরেছি, অনেকগুলো আমাদের কয়েকদিন সময় লাগবে, কারণ এগুলো ইন্টারমিনিস্ট্রিয়াল কিছু বিষয় আছে, সিদ্ধান্ত নিতে হবে। আমরা আশা করছি আগামী খুব সহসা এই সমস্যাগুলো সমাধান করলে চট্টগ্রাম বন্দরের কার্যক্রমে খুব গতি আসবে এবং সাথে সাথে এই যে পণ্যগুলো যেগুলো আছে এগুলো তাড়াতাড়ি খালাস হবে এবং খালাস তাড়াতাড়ি করতে পারলে এগুলোর উপরে যে
যে একটা আলাদা যে কস্ট আসছে এগুলো, এই কস্টগুলো কমে আসবে। সুতরাং আমরা চেষ্টা করছি এটা যত তাড়াতাড়ি সম্ভব, বিশেষ করে এখন রোজার সময় যে পণ্যগুলো আছে রোজার জন্য সেগুলো ডেলিভারি অনেক স্লো, এবং এগুলোকে যত তাড়াতাড়ি আমরা ডেলিভারির ব্যবস্থা করাচ্ছি, যাতে করে ডেলিভারি কম থাকলে তো পণ্যের তো দাম বাড়তে থাকবে বাজারে। তো এটা একটা দিক আছে। সার্বিকভাবে অনেক সমস্যা আছে এখানে, এগুলো আমাদেরকে প্রত্যেকটা স্টেক হোল্ডারদের বসে কিছু সমাধান আজকে দিতে পেরেছি, কিছু বাকি আছে, আর কিছু আলাপ আলোচনা বাকি রয়েছে, এগুলো আমরা করব। তবে আমরা চিটাগাং বন্দরে যে সমস্যার কারণে বাংলাদেশের অর্থনীতিতে যে ক্ষতিগ্রস্ত হচ্ছে, এটার যে কস্ট অফ প্রোডাক্ট বেড়ে যাচ্ছে, প্রোডাকশন বেড়ে যাচ্ছে, বাজারে দ্রব্যমূল্য বাড়তেছে, এগুলোর একটা অনেকগুলোর মধ্যে একটা কারণ হচ্ছে চট্টগ্রাম বন্দরকে নিয়ে যে কর্মকাণ্ড চলছে, সেটা হচ্ছে একটা বিশেষ কারণ। এটার সমাধান ইনশাআল্লাহ আমরা দিতে যাব। কিছু সমাধান আজকে হয়েছে, কিছু শর্ট টার্ম হবে, আর কিছু আমরা আলোচনার মাধ্যমে শেষ করতে হবে। এগুলো এগুলো যার যাকে নির্দেশনা দেওয়া হয়েছে আমরা দেখি, আমরা রিভিউ করব। কয়েকদিন পরে আমরা রিভিউতে যাব, কারা কারা এগুলো বাস্তবায়ন করেছে, কারা করে নাই, তার উপরে ভিত্তি করে আমরা পরবর্তী